মেহমান আলহাজ হাফেজ মাওলানা শাহুল ইসলাম খানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার জন্য সম্মানিত কাবাঘরের মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে কাবাঘরের মেহমান হিসাবে ইহরাম বাঁধার তৌফিক করে দিয়েছেন। সেই আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, মুখে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করি মানবতার মুক্তির দূত, আদালতে আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করার যিনি সুযোগ রাখেন, যার সুযোগ থাকবে, যার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ থাকবে, সেই রাসূলের রাজি খুশির উদ্দেশ্যে সবাই দুরূদ সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত আলোচক পিতা সমতুল্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম সাহেব তিনি বলেছেন, তিনি যে ব্যাখ্যা বলেছেন, ইহরাম বাঁধা মানে হচ্ছে যিনি ইহরাম বাঁধেন তারা হচ্ছে মুহরিম। তারা কি? মুহরিম। আমরা কি? মুহরিম। মুহরিম অবস্থায় বেশ কিছু কাজ নিষিদ্ধ। এক নম্বরে হচ্ছে ঝগড়া করা যাবে না। কি করা যাবে না? একটু মুখে মুখে বলেন, কি করা যাবে না? ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, এমনকি মশা পর্যন্ত মারা যাবে না। সবচেয়ে যে জিনিসটা আমাদের কাছে ভালো লাগে, একজনের গীবাত করা। কি করা বলেন তো? ফার্স্ট অফ অল, যখনই আপনাদেরকে রুমে দিব অথবা বিমানের সিটে বসবেন, এক নম্বরে জিজ্ঞেস করবেন মাওলানা হাবিবুর রহমান আবুল কাশেম সাহেবকে যে ইন্সপেক্টর সাহেব আপনার কাছ থেকে কত টাকা নিছে মুআল্লিম। নাম্বার ওয়ান প্রশ্ন, কত টাকা নিছে মুআল্লিম? আমি আপনাদেরকে বলে দেই, এখানে অধ্যাপক হাবিবুর রহমান, সে আমার পিতার সমতুল্য, এখানে আমার উস্তাদ আছে, আমার চাচারা রয়েছেন, আমার মা বোন রয়েছেন। আমাদের হিলফুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্যাকেজ ছিল 1,50,000 টাকা। নট এ সিঙ্গেল পারসন, কারোর কাছ থেকে এই টাকা নেই নাই। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছি তা আপনি ভালো জানেন এবং আমি ভালো জানি। কী কারণে নিয়েছি? এখানে আমার শিক্ষক, আমার বাবার সমতুল্য, তারা আমার সাথে যাচ্ছে বিদায়, প্রফিটের চিন্তা করি নাই। তবে আপনাদের কাছ থেকে যেটা না নিলেই নয়, ওইটা নিয়েছি। সেখানেও অনেকের আমার সাথে কৃত ওয়াদার অনেকটা বাকি আছে। এখন সেইটা নিয়ে আমি কথা বলতেছেন, এই জাস্ট এক্সাম্পলটা এই জন্য দিলাম, আপনারা কথা বলে যে আমার কাছ থেকে নিয়েছে এত আর আমার কাছ থেকে নিলে এত, এইটা নিয়ে আমার সম্পর্কে শুরুতে গীবাত করবেন। আপনি যদি আমার সম্পর্কে গীবাত করেন, আলহামদুলিল্লাহ আমি খুশি, লস হবে আপনার, কারণ আপনার আমলগুলো আমার আমল নামায় চলে আসবে। এটা হলো আমি জাস্ট টাকার ব্যাপারটা বললাম। এরপরে দেখেন, যেটা আপনাদেরকে মেসেজ দেওয়া দরকার, আমরা একত্রে 25 জনের ভিসা করছি। আমার যাওয়ার কথা ছিল 54 জন, 29 জনের মধ্যে 4 জন যে কোনো কারণে মিসিং হয়ে গেছে, মানে যেতে পারে নাই। 4 জন বাদ করেছে, 25 জন অলরেডি ফেলাই করেছে, আর এখন 25 জন এই বিমানে যাচ্ছে। তো এই 25 জনের মধ্যে 2 জন আমার সাথে কোনো জিয়ারা করবে না, তারা তাদের মতন করে আলাদা থাকবে। থাকলাম কয়জন? 23 জন। একটা গাড়িতে 50টা সিট। কয়টা সিট? 50টা সিট। এই 50টা সিটের জন্য আমি এর আগে যতগুলো গ্রুপ পাঠাইছি এবং নিয়ে গেছি, একত্রে যখন বোফা থেকে ভিসা করতাম তখন একত্রে ট্রান্সফার হয়ে যেত। এই ফার্স্ট আজকের এই 23 জনের জন্য শুধুমাত্র গাড়ি ভাড়া 2200 রিয়াল পাঠাইছি গত পরশু দিন, যেটা আগে দেওয়া লাগতো না। আপনাদের কারো কাছে আলাদা কিন্তু চার্জ করি নাই। আমরা শুধুমাত্র এই 23 জনই একটা গাড়িতে যাব। বাংলাদেশে সোহাগ পরিবহন অথবা গ্রিন লাইনে যারা উঠছেন, যেটা এয়ার ফ্রেশার দেয়া, ঝোলে না, এর চেয়েও বেস্ট গাড়ি হলো সৌদি আরবে। এরপরেও আমি আপনাদেরকে বললাম, বাইরে কোনো কারণে অ্যাক্সিডেন্টে 2 জন, তাহলে আমরা 24 জন। 24 জনের সারি যাইবে কয়টা? এই পাশে 6টা, এই পাশে 6টা। 6 নম্বর সারিতে যে পড়বেন সেই অনেক পিছনে। আপনি যদি 22 নম্বর সারিতেও থাকেন, 24 নম্বর সারিতেও থাকেন, কারণ 50টা সিট, 24 নম্বর সারিতে থাকলেও সিট চলবে না। রাস্তা ভালো, গাড়ি ভালো, এরপরেও দেখা যাইবে 6 নম্বর সারিতে যে বসছে সে মনে মনে বলতে পারে আমার কেন পিছনে দেওয়া হলো। এইটা যদি বলেন অথবা একজনকে ধাক্কা দেন, আপনার নিয়াত শেষ। নিয়াত বোঝেন? এহরাম যে বাঁধছেন এই নিয়াত শেষ। এটা করা যাবে না। যাবে কি? আপনার সিট যেখানে পড়বে। হ্যাঁ, এবার প্রশ্ন থাকতে পারে যে সমস্যা হলে কী করবো? আপনার খাবারের সমস্যা, থাকায় সমস্যা, যে কোনো প্রকার সমস্যা আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায়, আমি সলভ করার চেষ্টা করব।
আপনি যে টাকা দিচ্ছেন, যে টাকা বকেয়া আছে, এটাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ। এটার হিসেব আবার পরে হবে। এখন আমরা উমরা করব। এখন শুধুমাত্র চিন্তা কি, উমরার সকল আহকাম আমরা কোনো বেদাত পন্থায় করব না। কি বেদাত পন্থা? আমাদের অনেক লোক আছে যারা কাবা ঘরের গিলাপ ধরে এরকম চুমু খাওয়ার চেষ্টা করে, নিজ দিক থেকে কেসি দিয়া, এই যে দেখেন সুতা, এরকম সুতা কাটে, ওই সুতা দিয়ে তাবিজ বানাবে, ওই তাবিজ বিক্রি করে এই বাংলাদেশের সন্তান, নাউজুবিল্লাহ বলেন। আবার জায়নামাজ নিয়ে যায়, জায়নামাজটা গিলাপের সাথে মোছার চেষ্টা করে। এটা বেদাত এবং 100% শিরক। এই শিরক করা যাবে? কি বলেন, কেউ করবেন? এটা করা যাবে না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন, আমরা সেইভাবেই উমরা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরে আমাদের আলোচক বলেছিলেন আমরা ইহরামের নিয়ত করেছি মানে অনেক কিছু বাদ দিতে হবে। এর মধ্যে একটা হচ্ছে, আপনি এতদিন যেরকম শাশুড়ি ছিলেন সেই রকম শাশুড়ি আর থাকা যাবে না। আপনি এতদিন যেরকম শ্বশুর ছিলেন সেরকম শ্বশুরও থাকা যাবে না। আপনি এতদিন যেরকম মা ছিলেন সেরকম মাও থাকা যাবে না। আপনি এতদিন যেরকম বাবা ছিলেন সেরকম বাবাও থাকা যাবে না। আপনি এতদিন যেরকম অভিভাবক ছিলেন সেরকম অভিভাবকও থাকা যাবে না। আপনাকে থাকতে হবে একমাত্র শুধুমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙের জীবনকে রঙিন করতে হবে। আমাদের পা যেই জায়গা দিয়ে হাঁটবে, যারা উমরা করে নাই বা হজ করে নাই তাদের পাও কি সেই জায়গা দিয়ে হাঁটবে? আমাদের এই হাত আমরা চেষ্টা করব কাবা ঘরের গিলাফ স্পর্শ করতে। যেই হাত কাবা ঘরের গিলাফ স্পর্শ করবে আর যেই হাত স্পর্শ করবে না, দুই হাত কি এক হতে পারে? দুই চোখ কি এক হতে পারে? কাবা ঘরে দৈনিক 120টা রহমত নাযিল হতে থাকে। কয়টা রহমত? 120। এর মধ্যে যারা তাওয়াফ করবে তাদের জন্য 60টি, যারা তাওয়াফ করবে তাদের জন্য কয়টি? 60টি। আর যারা ওখানে নামাজ পড়বে তাদের জন্য 40টি। এবং যারা ওইখানে বসে শুধুমাত্র কাবার দিকে তাকাই থাকবে তাদের জন্য 20টি রহমত। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমরা যাওয়ার পরে 3 স্টার 5 স্টার হোটেলে এসি রুম, এরপরে সেখানে টিভি আছে, বন্ধুদের সাথে আড্ডা দেবেন নাকি ওই রহমতের জায়গায় থাকবেন? এটা আপনার ডিসিশন। এটা আমরা বাধ্যবাধকতা করবো না। তবে আমার ট্রাভেলসের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, যে সবচেয়ে বেশি তাওয়াফ করতে পারবে, যে সবচেয়ে বেশি ইবাদত করবে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে। এবং আমি পুরস্কার কি দিলাম ডাজ নট ম্যাটার। পুরস্কার দেবেন কে? আল্লাহ। ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? আল্লাহ। নুসুকি, কোরবানি কার জন্য? আল্লাহ। ইয়া জীবনের মালিক কে? আল্লাহ। মামাতি, মরণের মালিক কে? আল্লাহ। বিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু হবে কার জন্য? আল্লাহ, আল্লাহর জন্য। এবার আবারও যদি সমস্যা হয় গীবত করবেন? কি বলেন? গীবত করবেন? যে কোনো সমস্যার জন্য সরাসরি বলবেন। গীবত করলে আপনার ওগুলো শেষ হয়ে যাবে। কি করবেন? সরাসরি বলবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে যেখানে রাখবো, আজকে আমাদের জেদ্দার প্রথম ফ্লাইট, আমরা আপনাদের মাঝে 45